এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট ইংলিশ ডিবি। বন্ধুরা, আজকের ক্লাসে আলোচনা করতে যাচ্ছি গুরুত্বপূর্ণ কয়েকটি বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেশন। যেমন আমাকে সেখানে যেতে হয়, আমাকে সেখানে যেতে হচ্ছে, আমাকে সেখানে যেতে হবে, আমাকে সেখানে যেতে হয়েছিল, আমার সেখানে যাওয়া উচিত। হাউ টু সে ইন ইংলিশ, এই ধরনের বাক্যকে ইংরেজিতে কীভাবে ট্রান্সলেট করবেন জানতে ভিডিওটি পুরো দেখুন। এই ধরনের বাক্য গঠনে প্রথম যে স্ট্রাকচারটি ফলো করতে হবে সেটা হলো সাবজেক্ট এম ইজ আর, টু, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। মানে কোনো কিছু করতে হয়, কোনো কিছু করতে হয়, মানে কোনো কিছু করতে আমরা বাধ্য হই যখন, তখন এই ধরনের স্ট্রাকচার ফলো করতে হবে। যেমন আমাকে সেখানে যেতে হয়, তাহলে হবে আই অ্যাম টু গো দেয়ার। আই অ্যাম টু গো, টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর দেয়ার, সেখানে। সেখানে যেহেতু নির্দিষ্ট কোনো স্থান নয়, সেজন্য তার আগে টু প্রিপোজিশন বসবে না। আমাদেরকে সেখানে যেতে হয়, তাহলে উই আর টু গো দেয়ার। উই আর টু গো দেয়ার, আমাদেরকে সেখানে যেতে হয়। তাকে সেখানে যেতে হয়, তাহলে হি ইজ অথবা শি ইজ টু গো দেয়ার। তাহলে হি অথবা শি ইজ টু গো দেয়ার, তাকে সেখানে যেতে হয়। তাহলে কোনো কিছু করতে হয় বোঝাতে আমরা এই স্ট্রাকচারটি ফলো করব। এরপর দেখুন, কোনো কিছু করতে হচ্ছে, কোনো কিছু করতে হচ্ছে বোঝাতে আমরা সাবজেক্ট এম ইজ আর, হ্যাভিং টু, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই স্ট্রাকচারটি ফলো করব। যেমন আমাকে সেখানে যেতে হচ্ছে, তাহলে হবে আই অ্যাম হ্যাভিং টু গো, টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্মেই হবে দেয়ার। আই অ্যাম হ্যাভিং টু গো দেয়ার, আমাদেরকে সেখানে যেতে হচ্ছে, তাহলে হবে উই আর হ্যাভিং টু গো দেয়ার। উই আর হ্যাভিং টু গো দেয়ার, আমাদেরকে সেখানে যেতে হচ্ছে। এরপর দেখুন, তাকে সেখানে যেতে হচ্ছে, তাকে সেখানে যেতে হচ্ছে, তাহলে হবে হি অথবা শি ইজ হ্যাভিং টু গো দেয়ার। হি অথবা শি ইজ হ্যাভিং টু গো দেয়ার, তাকে সেখানে যেতে হচ্ছে। তাহলে কোনো কিছু করতে হচ্ছে বা কোনো কিছু করতে বাধ্য হচ্ছি, এইরকম বোঝাতে আমরা এই স্ট্রাকচারটি ফলো করব। সাবজেক্ট এম ইজ আর, হ্যাভিং, তারপর টু, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপর দেখুন, কোনো কিছু করতে হবে, কোনো কিছু করতে হবে, করতে বাধ্য হব বোঝাতে আমরা সাবজেক্ট হ্যাভ, হ্যাজ, টু, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই স্ট্রাকচারটি ফলো করব। যেমন আমাকে সেখানে যেতে হবে, আমাকে সেখানে যেতে হবে, তাহলে আই হ্যাভ হবে টু, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম দেয়ার। আই হ্যাভ টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হবে। আমাদেরকে সেখানে যেতে হবে, তাহলে হবে উই হ্যাভ টু গো দেয়ার। উই হ্যাভ টু গো দেয়ার, তাকে সেখানে যেতে হবে, তাকে সেখানে যেতে হবে, তাহলে হি অথবা শি হ্যাজ। হি অথবা শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য হ্যাজ হবে এখানে টু গো দেয়ার। তাহলে হি হ্যাজ টু অথবা শি হ্যাজ টু গো দেয়ার, তাকে সেখানে যেতে হবে। তাহলে কোনো কিছু করতে হবে বোঝাতে আমরা সাবজেক্ট হ্যাভ, হ্যাজ, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই স্ট্রাকচারটি ফলো করব। এরপর দেখুন, কোনো কিছু করতে হয়েছিল, মানে পাস্টে আছে কিন্তু, কোনো কিছু করতে হয়েছিল মানে অতীতকালে কোনো কিছু করতে বাধ্য হয়েছিলাম আমরা, তাহলে তখন আমরা এই স্ট্রাকচারটি ফলো করবো। কোনটা? সাবজেক্ট হ্যাড টু, ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট হ্যাড টু, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমাকে সেখানে যেতে হয়েছিল, আমাকে সেখানে যেতে হয়েছিল, তাহলে আই হ্যাড টু গো দেয়ার। আই হ্যাড টু গো দেয়ার, আমাদেরকে সেখানে যেতে হয়েছিল। উই হ্যাড টু গো দেয়ার। উই হ্যাড টু গো দেয়ার, তাকে সেখানে যেতে হয়েছিল, তাকে সেখানে
যেতে হয়েছিল। তাহলে হবে হি অথবা শি হ্যাড টু গো দেয়ার। হি অথবা শি হ্যাড টু গো দেয়ার। তাকে সেখানে যেতে হয়েছিল। তাহলে কোনো কিছু করতে হয়েছিল বোঝাতে আমরা সাবজেক্ট হ্যাড টু তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম এই স্ট্রাকচারটি ফলো করব। এরপর কোনো কিছু করা উচিত, কোনো কিছু করা উচিত বোঝাতে আমরা সাবজেক্ট শুড তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম এই স্ট্রাকচারটি ফলো করব। যেমন আমার সেখানে যাওয়া উচিত, আমার সেখানে যাওয়া উচিত। তারপরে আই শুড গো, শুডের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে গো দেয়ার। আই শুড গো দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত। আমাদের সেখানে যাওয়া উচিত, তাহলে হবে উই শুড গো দেয়ার। উই শুড গো দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত। এরপর তার সেখানে যাওয়া উচিত, তার সেখানে যাওয়া উচিত। তাহলে হি অথবা সি শুড গো দেয়ার। হি অথবা সি শুড গো দেয়ার, তার সেখানে যাওয়া উচিত। তাহলে কোনো কিছু করা উচিত বোঝাতে আমরা সাবজেক্ট তারপর শুড তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।